একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই বড্ড অহংকার করছিস। জানি না এর ফল কি হবে। রাজা এইসব কথা। বড় মা দেখো কে এসছে। দিদি, দিদি, কি ব্যাপার, তুমি এখানে কি চাও? তুমি এসব তুমি কি বলছো? গেট আউট, গেট আউট। একজন অশিক্ষিত আনকালচারড ইডিয়েটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইউ আন্ডারস্ট্যান্ড? দিদি চুপ করো মা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? তুমি যাবে নাকি আমি কাউকে ডাকবো? যাবো দিদি, যাবো। তবে এইভাবে অপমান না করলেও পারতে। তবে তো শহরের মেয়ে, তাই যখন খুশি ভাঙতে পারো। আর আমরা গায়ের ছেলে, তাই ভাঙতে না, চেষ্টা করি সম্পর্ক করতে। আসি মাসিমা। আর একটা কথা, তুমি হয়তো আমার ভালোবাসা ভুলে যাবে, কিন্তু আমি কোনোদিনও তোমাকে ভুলতে পারবো না, কোনোদিনও না। রাজা, কি রাজার চোখে জল? তিতির জন্য? না বাবা, তোমাদের ভালোবাসার জন্য এরকম 10টা তিথিকে আমি বিসর্জন দিতে পারি। দুঃখ একটাই, আমার জন্য তোমাদের অপমানিত হতে হলো। পাগল কোথাকার, তোর এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না। তিতিকে জবাব দিতে হবে। নতুন করে লেখাপড়া শিখে তিতির সামনে দাঁড়াতে হবে। তাহলে আমি বুঝবো যে তুই শুধু তোর মায়ের রাজা নস, এই বাবারও রাজা। বাবা, প্রতিজ্ঞা কর। বল। হ্যাঁ বাবা, আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করব। আজ থেকে নতুন জীবন শুরু করব। আমি বলি কি ছোট কথা, আপনি এবার না ওই সতীশের সঙ্গে আত্মীয়তাটা শুরু করে দিন। এদের সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। তোরা ভুল করছিস। রাজা টোপর পড়তে চায়, বই নয়। আর তাছাড়া শুনেছি আগে রাজা প্রতাপবাবুর কাছ থেকে প্রায় প্রচুর টাকা নিয়েছে। তোদের কি মনে হয় রাজা ওই টাকা গরিব দুঃখীকে দান করে? মোটেই না। হয়তো মদ বা জুয়ার নেশা আছে। না, নেই, একদম নেই। কি রে, তুই এখানে? সেদিন ওভাবে রাজাকে তোর বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমি ওর সম্বন্ধে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। তা কি জেনেছিস? তা জানলে তোরা সবাই পাগল হয়ে যাবি। মানে? সত্য, আমি একজন ডিএসপির ছেলে, তার উপর আবার সাংবাদিক। চেনার চোখ তো থাকবেই। চল আমার সাথে। কোথায়? এই নে, এই বেলুনটা তোর জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। কি রে, কি খবর? ভালো। সব ঠিক আছে? ওর সাথে একদম ঝগড়া করছিস না তো? হ্যাঁ, করবি না? সব ঠিক আছে? হ্যাঁ, তাই নাকি? সব ঠিক আছে? তিস্তা, এটা তোরা আমায় কোথায় নিয়ে এলি? এটা একটা অনাথ আশ্রম। তুই শান্তনুর কাছে জানতে চেয়েছিলিস না রাজা টাকা নিয়ে কি করে? এই দেখ,
রাজা, ইয়েস ফাদার। রাজা, তোমাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় স্বয়ং শক্তিমান ঈশ্বর তোমাকে এদের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। না না ফাদার, এভাবে বলবেন না। আমি জানি না কেন জন্ম থেকে এদের প্রতি কিসের একটা টান আছে। এনিওয়ে ফাদার, এদের পড়াশোনা ঠিক করে চলছে তো? ঠিকই, তবে এদের কিছু বইপত্রের প্রয়োজন আছে। আপনি চিন্তা করবেন না ফাদার, বাবা আমার হাত খরচা টাকাটা দিয়ে দিলেই আমি ওদের জন্য বইগুলো কিনে নিয়ে আসবো। রাজা, একজন মানুষ অনেক পড়াশোনা করেও যে কাজ সে না করতে পেরেছে, তুমি পড়াশোনা এত না করেও এদের জন্য যা করছো, সত্যি মাই বয়, এদের কাছে তুমি ঈশ্বরের দূত। গড ব্লেস ইউ মাই বয়। গ্রামে ফিরতে হবে ফাদার। আঙ্কেল আবার আসবে তো? নিশ্চয়ই আসবো। দেরি হয়ে যাবে ফাদার, আমি আসি। রাজা, চল পশু। যাই বৌদিমণি, দেওয়ালে টাঙানো ছবিগুলো কে খুলেছে? দাদাবাবু খুলেছে। রাজা ছবি রাজা নিজে হ্যাঁ। খুলেছে? কি যে করে না সত্যি। রাজা, আমা এখানে। একে তো সকাল সকাল। তুই কি করছিস এগুলো? ওই এগুলো এখানে পড়েছিল মা, ধুলো জমেছিল, বাড়িতে তো থাকা হয় না, তাই ওগুলো নামিয়ে একটু ঝেড়ে পুজো রাখছিলাম। তুই তুই বাড়ির কাজ করছিস? হ্যাঁ মা, বাড়ির ছেলে হিসেবে এটা তো আমার কর্তব্য, তাই না মা? রাজা, তুই বসা ঘরের ছবিগুলো খুলে ফেলেছিস কেন? ছবিগুলো খুলেছি কারণ আমার চোখ খুলে গেছে বলে। রাজা, হ্যাঁ মা, কতদিন দেখেছি ওই ছবিগুলোর দিকে তাকিয়ে বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, তখন বুঝিনি যে ওই নকল ছবিগুলো দেখে বাবা কত কষ্ট পেয়েছে। জানি বাবা, কিন্তু তুই যখন ঘরে থাকিস না, ওই ছবিগুলোই যে আমার একমাত্র সম্বল হয়। কেন খুলি বাবা ছবিগুলো? মা, তুই জানিস না? তুই জানিস না তুই আমার কাছে কি? বাবা মার উপর কেউ রাগ করে? না মা, না, বাবার উপর আমি রাগ করতে যাবো কেন? বাবা যা বলেছেন ঠিকই বলেছেন। মা, তুমি শুধু আমার আশীর্বাদ করো, বাবার পা ছুঁয়ে আমি যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা যেন আমি পূরণ করতে পারি। পারবি, পারবি বাবা, ঠিক পারবি। আমার আশীর্বাদ তোর জন্য সারা জীবন আছে। ব্যাস মা, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই শুধু বাবার মুখ উজ্জ্বল করতে আর তোমার সম্মান ফিরিয়ে আনতে। আর তিথি? অতীত মা, ও আমার জীবনে অতীত। বর্তমানে শুধু তোমার মায়া, মমতা, ভালোবাসা আর বাবার শাসনকে সাথে করে নিয়ে আমি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। রাজা, কষ্ট পাচ্ছিস? পাস না। তোর কষ্ট হলে আমার যে কষ্ট হয় তুই জানিস না? না মা, না। আমি যে আমার সোনা ছেলের চোখে জল চিকচিক করছে দেখতে পাচ্ছি। তোর চোখে কি জল মানে? তুই যে আমার সোনা রাজা,
আমার আদরের রাজা, তুই যে এই মায়ের রাজা। রাজার বিয়েটা ভেঙে যাওয়াতে রাজা আবার পড়াশোনা শুরু করেছে। এটা আমাদের চরম ক্ষতি হবে না? তা তো হতে দিতে পারি না। ওকে ও বাড়ি থেকে যেমন করে হোক তাড়াতেই হবে। হ্যাঁ, তোকে আবার যেতে হবে। কবি কালিদাস আবিষ্কার করেছেন কলসি রাখতে রাখতে পাথরও ক্ষয়ে গেছিল। আর এর তো মানুষ। তার মানে তুই কি বলছিস? মানে আমি যাব? হ্যাঁ, তবে প্রথমে যাবি রাজার কাছে। আমি সারা দুনিয়া তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে ফুর্তি করছিস। আমি তো গাড়িতে তেল লাগাতেছি। চুপ কর। তুই জানিস না মদ শরীরের পক্ষে ক্ষতিকারক? আরে কি দখল চাগাইতেছো কেন? আমি তো জানি মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু প্রেমে আঘাত পাওয়া তো পরাণের পক্ষে ক্ষতিকর। তাই তো তার দুঃখে বৈশা বৈশা মদ খাইতেছি। তার দুঃখ মানে? কার দুঃখ? ইদানিং দেখতেছি কিছুই মাথায় থাকতেছে না, বড্ড দখল যাইতেছে। আমাগো বৌদি 3 দিন ধইরা তোমাগো বাড়ি যাইতেছে আইতাছে কিন্তু দেখা পাইতেছে না। পাবেও না। কেন? আচ্ছা গুরু, তুমি যারা এত ভালোবাসো তারে সাইরা আসো কি কইরা? বসু, উল্টো পাল্টা কথা বলিস না। সেই কারণেই তো তোমার দুঃখ ভোলনের লিগা আমি মাল খাইতেছি। বসু, মদ খেলে কি দুঃখ ভুলে যায়? যাই তো, কিন্তু আমি ভাবতেছি বৌদির কথা। 3 দিন ধরে তোমাকে না দেখতে পাই, তার মনের কি শোচনীয় অবস্থা বলো তো। যাওয়ার হয়ে গেছে। আমি কই কি গুরু, তুমি আর তিথি ম্যাডাম রে কান্দায়ও না। আমি ওকে কাঁদাইনি পশু, বরঞ্চ ওই আমার হাসি কেড়ে নিয়েছে। ওই তো আয়া পড়ছে। তিথি, আমি তো আইতে কইছি। আমি তো জানতাম তুমি আমারে খুঁজতে খুঁজতে এখানে আয়া পড়বা। কাজটা তুই ভালো করিসনি। আরে 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 যাও কই? আর শশীবাবু এত উত্তেজিত হবেন না। আমি 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 বলছি যে আমাদের রাজা কখনো এমন কাজ করতে পারে না। তাহলে কি মা নিজের সম্মান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? মা আস্তে কাঁদে না। আমাদের রাজার সম্বন্ধে এইসব কথা যদি বড় কথা শোনেন তাহলে বড্ড কষ্ট পাবেন। আমার মেয়ের সম্পর্কে এইসব আলোচনা হবে আর আমি বাবা হয়ে চুপ করে থাকবো? বলুন ব্যাপারটা কি হয়েছে? নমস্কার বড়বাবু। বলুন। কি হয়েছে? আমি বলি কি বড় কথা, আমাদের গায়ে এই হরিহর আর ওর মেয়ে আমাদের রাজার সম্পর্কে নানা রকম মিছে কথা বলছে। মিথ্যে নয়, সত্যি। আসামি যখন বড়বাবুর ছেলে তখন সুবিচার পাবো না জানি। কি আবল তাবল বকছো? বলো রাজা কি করেছে? আমার মেয়ের বাঁচার ইচ্ছা, স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে বড়বাবু। তুমি জানো কার সম্বন্ধে তুমি কি বলছো? জানি আমরা গরিব নিচু তলার মানুষ বলে সুবিচার পাবো না। ছি হরিহর এ কথা বলে না। আমাদের বড় কর্তা সবসময় ন্যায় বিচার করেন, কিন্তু কি হয়েছে সেটা প্রমাণ সমেত বড় কর্তার সামনে পেশ করো। বল না মা, সর্বনাশের কথা নিজের মুখে খুলে বল না। কি বলবো বড় বাবু, রাজাটাকে আমি নিজের দাদার মতো শ্রদ্ধা করতাম, কিন্তু থামলে কেন? বলো কি? একদিন ঝড় বৃষ্টির রাতে কাজ সেরে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। রাস্তায় ওই রাজাটা আমাকে ধরেছিল, আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে বড় বাবু। না, এসব মিথ্যে। এখন বাবার সামনে সমস্ত সত্যি কথাগুলো মিথ্যে হয়ে যাচ্ছে, তাই না রাজাদা?
বিশ্বাস করুন বড়বাবু, কোনো মেয়ে নিজের সর্বনাশের কথা মিথ্যে বলতে পারে না। মা মা বাবাকে বোঝাও না, বাবা এসব চক্রান্ত। আমারও তাই মনে হয়। রাজার বিরুদ্ধে এসব দেখো, সব মুখের কথা কিছু হবে না। হরিহর, কি প্রমাণ আছে সেটা বলো, বাবুকে বলো। আছে, প্রমাণ আছে। কোনো প্রমাণ আছে? এই হাতটা রাজার, আমাকে জোর করার সময় যেটা পড়ে গিয়েছিল। দেখুন না, দেখুন না, এটা চিনতে পারেন কিনা? মা মা ও মা, বাবা বাবা এসব মিথ্যে কথা। শুধু তাই নয়, দস্তাদস্তির সময় রাজার পকেটের মানিব্যাগটাও পড়ে গিয়েছিল। এই নিন। মা 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 এসব মিথ্যে কথা। প্রতাপ বাবু, একদিন আমার ছেলের ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হয়েছিল, এখন দেখছি সেই একই গল্প আপনার সামনে উপস্থিত। বাবা 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 না না বাবা, এসব মিথ্যে বাবা। বাবা বাবা তুমি বিশ্বাস করো বাবা, এসব মিথ্যে কথা। কাকে বিশ্বাস করবো, তোকে না আমার এই চোখকে? আমার রক্ত তো শরীরে বইলে তুই কখনো কাজ করতে পারতিস না। কি কি বললি বাবা? তোমার রক্ত নই? আমি তোমার নিজের ছেলে নই? ঠিকই বলেছেন প্রতাপ বাবু, রাস্তা থেকে একটা 7 দিনের বাচ্চাকে কুড়িয়ে নিয়ে এসে নিজের ছেলের পরিচয় এত বড় করার পর এর কি প্রতিদান দেব? পাত্র বড় কথা, ও যদি আপনার নিজের ছেলে হতো তাহলে আপনার এই সম্মান দিয়ে ছিনিমিনি খেলতেও পারতো। চুপ করো, চুপ করো তোমরা। মাঝে মাঝে কথা বলে যাচ্ছ, যা তা বলছো তোমরা। রাজা, রাজা শুনিস এসব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। রাজা সব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। বিশ্বাস করো, আমি তোর মা, বিশ্বাস করো, আমি তোর মা। ওগো ওগো ওগো, তুমি বলো না, তুমি বলো না রাজা অনাথ নয়, রাজা আমাদের ছেলে। বলো না, ও রাস্তার ছেলে নয়। এ কথা এর আগে আমি জানাওনি কেন বাবা? মা, এত বড় সত্যিটাকে তুমি গোপন রেখেছিলে কি করে? এটা শোনার পর তো এ বাড়িতে থাকা যায় না। না না, ও কোথায় যাবে? ও কোথায় যাবে? কোথায় গিয়ে থাকবে? তুমি কি মানুষ নাকি? দুটো বাইরের লোকের কথা শুনে তুমি ওকে যাস না বাবা, তুমি বলো না ওকে। না মা, আর আটকিও না। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। আমার মতো একটা অনাথকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। চলি। দাঁড়া রাজা, আমি যাবো তোর দাঁড়াও, সঙ্গে। তুমি কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়, যে বাড়িতে আমার ছেলের স্থান নেই সেখানে আমিও থাকবো না। চল। তুমি ভুল করছো সুহাসিনী। ভুল তুমি করছো। চল রাজা, আজ আমি প্রমাণ করিয়ে দেবো মা ছেলের মধ্যে কেউ পাঁচিল তুলতে পারে না। রাজা চল। মা, তুমি কোথায় যাবে? তোর সাথে। তুই পারবি না তোর মাকে দুমুঠো ভাত খাওয়াতে? পারবি না? মা, আজ থেকে জানবো এই চৌধুরী বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেদিন তোকে উনি আবার এই বাড়ি ছেলে বলে গ্রহণ করবেন, তোকে অনাথ না বলে নিজের ছেলে বলে মেনে নেবে, সেদিন আমি আবার এ বাড়িতে ফিরে আসবো। তার আগে নয়। চল রাজা। তুমি ভুলে যাচ্ছ সুহাসিনী,
এই চৌধুরী বাড়ির একটা বংশ মর্যাদা আছে। এ বাড়ির কোনো বউ বাড়ির বাইরে পা রাখলে তার আর এ বাড়িতে ঢোকা হয় না। বেশ, ফিরবো না এ বাড়িতে। জানবো আমার ছেলের মতন আমিও না, তবু এ বাড়ির স্ত্রী হয়ে আমি আমার মাতৃত্বকে অস্বীকার করতে পারবো না। মাননীয় প্রতাপ নারায়ণ চৌধুরী, চল রাজা, আজ থেকে তোর আর আমার পৃথিবী এই চৌধুরী বাড়ির বাইরে। চল। আমার রক্ত তো শরীরে বইলে তুই কখনোই কাজ করতে পারতিস না। তোর শরীরে যদি আমার রক্ত বইত তুই কখনো কাজ করতে পারতিস না। এত বড় সত্যিটাকে তুমি গোপন রেখেছিলে কি করে? এ বাড়ির কোনো বউ বাড়ির বাইরে পা রাখলে তার আর এ বাড়িতে ঢোকা হয় না।